আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি একটি নোটবুকের কিভাবে সুন্দর ড্রয়িং করতে হয় সেটা দেখাবো। তো দেখা যাক সেটা কিভাবে সুন্দর বানাতে হয়। প্রথমে আমি একটি নোটবুক নিলাম, কিন্তু এটা একটু দেখতে খুবই বাজে। তারপরে আমি দুটি পৃষ্ঠা নিলাম। এখন এই পৃষ্ঠার উপরে আমি আমার রং দিয়ে সুন্দর করে এই পৃষ্ঠা দুটিকে দুই পাশের জন্য রং করব। কিন্তু তার আগে এই নোটবুকের শেপের করে এই দুটি পৃষ্ঠা প্রথমে কেটে নিতে হবে। প্রথমে সামনে ধরলাম, তারপর আমি এই দুইটা পৃষ্ঠাকে সুন্দর করে নোটবুকের শেপে কেটে নিলাম। এরপর আমরা এখন এটাকে রং করতে হবে। প্রথমে এখন আমরা একটি পৃষ্ঠা নিলাম, পৃষ্ঠা নিয়ে তারপর এর উপরে আঁকতে শুরু করি। এই তো আমাদের এই ছবিটি আঁকানো হয়ে গেল। এখন আমরা এই ছবির এখানে কিছু তারা আঁকিয়ে দিব। এই তো আমরা ছবিটির উপরে কিছু তারা আঁকিয়ে ফেলেছি। তার মানে আমাদের প্রথম শুরুর দিকে যে পৃষ্ঠা সেটার কাজ করা হয়ে গেল। তাহলে এটাকে আমরা এখন রং করব। একটু সাদা রং নিলাম, তারপর একটু এই রংটি নিই। এই তো আমাদের এই সুন্দর রংটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে সব জায়গায় রংটি করে দিচ্ছি। এই তো আমাদের ছবিটি রং করা হয়ে গিয়েছে, কিন্তু রং করার কারণে যে জায়গাগুলো সাদা ছিল সেখানে এই রংটি চলে গিয়েছে। তাই এখন আমরা আবার সাদা রং দিয়ে এগুলাকে কাভার করব। তারপর একটু এখানে এখানে একটু হালকা পিঙ্ক কালার শেড হয়ে যাচ্ছে, যেটা আমার ভালো লাগছে। আমি এটা হালকা হালকা একটু শেড শেড বানিয়ে দিই। হয়ে গিয়েছে। আবার সাধারণ এইখানে এখানে আবার সাধারণ, তারপর এই ছোট্ট চারটিতে
এখন আমরা সাদা জায়গায় সাদা যে জায়গাগুলো ছিল সেগুলোকে আমরা আবার ফুটিয়ে তুলেছি, কিন্তু কিছু জিনিস এখন আমরা দিয়ে এটাকে আরো সুন্দর করব। তারপর প্রথম এখানে দিলাম, এই তো হয়ে গেল। এই তো আমরা এখন এই ছবিটি সুন্দর করে সাজিয়ে ফেলেছি। এখন এটা এখন শুকাতে হবে, তাই এটাকে আমরা এক পাশে রেখে দিলাম। তারপর অপর পৃষ্ঠা দিয়ে নিলাম। এখন সামনের সাইডটুকু রেডি হয়ে গেছে, এখন পিছনের সাইডের কাজ করব। তাই এখন আমরা দুইটা রঙকে মিশায় একটা ডিফারেন্ট শেড বানায় রং করব। এই তো এটা হালকা বেবি পিঙ্ক হয়ে গেল। তারপরে তারপর এটিকে এখনো সুন্দর করে এইভাবে রং করতে হবে। আমাদের এটি প্রায় কিছুটা রং করা হয়ে গিয়েছে। এটি যখন সম্পূর্ণ হয়ে যাবে ততক্ষণ আশা করছি সামনের যে অংশটুকু আমরা বানিয়েছি সেটা যেন ঠিক হয়ে যায়। প্রথমে যে সামনের টুকু আছে সেটিকে আগে ঠিক করতে হবে। তো প্রথমে আঠা দিচ্ছি। তারপর খুবই আলতো করে পৃষ্ঠাটিকে দিই। এই তো আমরা সামনে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, এইবার পিছনের যেটুকু আছে সেটুকু লাগিয়ে দিতে হবে। তাই আমরা আবার আঠা নেব। এই তো আঠা দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা পৃষ্ঠাটিকে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিলাম। তারপর এটি হয়ে গেল খুবই সুন্দর একটি নোটবুক। সো নোটবুকটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে আর লাইক করে জানাবেন। আল্লাহ হাফেজ।